আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা V-neck টি-শার্ট কীভাবে তৈরি করা হয় তা দেখানো হবে। প্রথমত যে ভিটা প্লেন মেশিনে টাক দেওয়া হচ্ছে। টাক দেওয়ার পর দ্বিতীয়ত ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড মেলানোর পরে শোল্ডারটা মারা হচ্ছে। এই শোল্ডারটা মারার পর আপনার করণীয় এই ভিটা যে মিডলটা টাক দিছে তারপরে ভিটা ধরে আবার মিডলে টাক দিতে হবে। টাক দেওয়ার পরে সে বিটা চেক করে দেখতে হবে আসলে এটা মিডল আছে কি না। আর বিটা যদি মিডল না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিটা সুন্দর হবে না, কারণ বিটা হচ্ছে মূল কারণ হচ্ছে বিটা মিডলকে টাক দেওয়া। তারপরে আপনার এই ডিপটা নেবেন, নেওয়ার পরে সার্ভিসিংয়ে মেশিন নিয়ে সার্ভিসিং করবেন। এটা বিশেষত ওভারলকে সার্ভিসিং করলে সবচেয়ে ভালো হয়। প্লেন মেশিনও সার্ভিসিং করা যায়। দেখছেন আপনার ভিটা কিন্তু রিপটা কিন্তু অনেক সার্ভিসিং করে নিচ্ছি। সার্ভিসিং নেওয়ার করার পরে এখন সেই ভিটা এখন মার করা হবে। ভিটা হালা মার করা হবে। হালা মার করার পরে ভিটা যে দেখুন বডির সাথে টাক দিচ্ছি। বডির সাথে টাক দেওয়ার কিন্তু আরেকটা করণীয় আছে। বডিটা মিডল ধরে কিন্তু বডি একটু কেটে নিতে হবে, হাফ সেম পরিমাণ কেটে নিতে হবে। না কেটে না নিলে কিন্তু ভিটা সুন্দর উঠবে না। আর বিটা সুন্দর না হলে কিন্তু বডির সাথেও সুন্দর হবে। দেখেন যে বিটা কত সুন্দর হয়েছে। তারপরে চলে যাবে আপনার হচ্ছে নেক জয়েন মেশিনে। নেক জয়েন মেশিনে নেকটা যখন জয়েন করবেন, বিশেষ করে হালা মার্কটা যাতে ঠিক রাখা হয়। হালা মার্ক না হলে কিন্তু হালা আপডাউন হয়ে যাবে, তখন কিন্তু নেক শেপটা ভালো দেখা যাবে না, এক সাইডে বড় এক সাইডে ছোট। এই কারণে কি করতে হবে, আপনাদের হালা মার্কটা ঠিক মতো করে তারপর নেক জয়েনটা করতে হবে। তো নেক জয়েন করার পর করণীয় আর একটা আছে, এখানে কোয়ালিটি ডিপার্টমেন্টের লোক আছে, কোয়ালিটি চেক করবে যে আসলে বডিটা ঠিক আছে কি না। এই যে বডিটা চেক করছে, চেক করে দেখেন বিটা কত সুন্দর হয়েছে। এখন এই বডিটা চলে যাবে ব্যাক পাইপিং, হাফ পাইপিং যাকে বলে হাফ পাইপিং, যে পাইপিং করা হলো। তো পাইপিং করার পরে হচ্ছে এটা বডিটার আরেকটা কাজ আছে, যে এখানে কন্ট্যাক্ট দিয়ে দিতে পারেন, প্লাস আপনার এমনি হাফ সেম বাড়তি রেখে কেটে দিতে পারেন। কেটে দেওয়ার পরে তারপর হচ্ছে আপনার বডিটা নিয়ে চলে যাবেন ব্যাক টপসিনে। যে ব্যাক টপসিন কীভাবে দেওয়া হচ্ছে দেখেন, ব্যাক টপসিন দেওয়ার পরে এখানে যদি লেবেল থাকে লেবেল দেবেন, যদি লুপ থাকে লুপ দেবেন। এই যে লুপ লাগানো হলো। এখন দেখেন ব্যাক টপসিনটা কত সুন্দর ব্যাক টপসিন হয়েছে, দেখানো হবে। আসলে ব্যাক টপসিনটা মূলত হচ্ছে গাইডের উপর নির্ভর করে যে আসলে ব্যাক টপসিনটা কেমন হয়। এরপরে দেখেন স্লিপ ফ্রেম করা হচ্ছে। স্লিপ ফ্রেম করার পর বডিটা চলে যাবে ডাইরেক্ট স্লিপ মিলানো, নাম্বার টু নাম্বার মিলাতে হবে। কারণ ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট যেমন নাম্বার মিলানো হয় স্লিপটা ঠিক তেমনই নাম্বার মিলানো হবে। নাম্বার না মিলালে কিন্তু এটা সেটিং হয়ে যাবে, আর সেটিং হলে কিন্তু সেক্ষেত্রে বডিটা রিজেক্ট বাদ হয়ে যাবে। তারপর চলে যাবে আপনার স্লিপ জয়েনে। স্লিপ জয়েন যখন করবে তখন কিন্তু স্লিপটা অনেক সুন্দর করে ভালোভাবে ধরে এখানে কিন্তু রাউন্ড যে শেপটা আছে শেপটার মাঝে ধরে সুন্দর করে স্লিপ জয়েন করবে। সে স্লিপ জয়েনটা যদি ভালো না হয় তাহলে আর্মহোল শেপটাও ভালো আসবে না। সেই ক্ষেত্রে কী করা হবে, সেক্ষেত্রে এখানে কাট মার্ক আছে, এই শোল্ডার আপনার পয়েন্ট, এই শোল্ডার পয়েন্টটা 100% ধরে ওইখানে স্লিপটা জয়েন করা হবে। এই স্লিপটা জয়েন করতে দেখেন কাটমার্কটা কিন্তু 100% মেলানো হয়, না হলে কিন্তু এটা ভালো হবে না। আচ্ছা, এটার পর স্লিপ জয়েন করার পর এখানে একজন থাকবে, হেল্পার থাকবে, ওটা সুন্দর উল্টে ভালো করে চেক করে দিবে যা কোনো ব্রোকেন স্টিচ কিংবা কোনো ফলস স্কিপ যায় কি না। তারপর বডিটা চলে যাবে সাইডে যাওয়ার পরে এখন এই সাইডের অপরটা সাইড মারবে। এখানে সাইডটা হচ্ছে আর্মহোল পয়েন্ট আছে, আর্মহোল পয়েন্টটা যদি না মেলে, হেমের পয়েন্টটা যদি না মেলে সেক্ষেত্রে বডিটা অল্টার হয়ে যাবে। এখানে পয়েন্টটা ভালো মতো ধরে এটাকে মারতে হবে, মারলে তাহলে এটা বডিটা অনেক সুন্দর হবে। দেখেন সাইড মারতেছে, সাইড মারার পরে আপনার করণীয় হচ্ছে এই যে সাইড করণীয় হচ্ছে খাড়াটাক দিবেন। খাড়াটাক দেওয়ার পর বডি হেম করে বডিটা ওকে, তখন কোয়ালিটি টেবিলে চলে যাবে। এখন সাইড মারা শেষ, এখন এই বডিটাকে কিন্তু আবার এই যে বডি হেম করা হচ্ছে, দেখেন এই যে বডি হেম করা হচ্ছে। এখানে বডি হেম করার পরে কিন্তু মালটা সুতো কেটে টেবিলে চলে যাবে।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, এটি আমার প্রত্যাশা।